আপনি কি রাজারহাটের রাজা হতে চান? দারুণ একটা লোকেশানে কিন্তু আজকে দাঁড়িয়ে আছি। দেখুন, সবাই তো হাই রাইজে ফ্ল্যাট নিতে পারবেন না, কিন্তু লোকেশানটা কিন্তু ম্যাটার করে। আপনি হাই রাইজে নিতে পারছেন না, কিন্তু হাই রাইজের ফিল আপনি কিন্তু পেতে পারেন। সেরকমই একটা প্রপার্টি কিন্তু আজকে এনেছি আপনাদের জন্য। তো আমি অর্ণব, নিউ ডোর প্রপার্টিজ থেকে আবার এসছি আপনাদের সামনে। একটা দারুণ 3 BHK আপনাদের দেখাবো। আমি দাঁড়িয়ে আছি এখন 6 লেন, রাজারহাট 6 লেনে, যেখানে পরপর করে হাই রাইজ বিল্ডিংগুলো কিন্তু হচ্ছে এবং কলকাতার খুব নামকরা ডেভেলপাররা যে এই 6 লেনের ওপরে কিন্তু আজকে হাই রাইজ বিল্ডিংগুলো করছেন। তো সামনেই দেখতে পাচ্ছেন যে হরিয়ানা ইন্টারন্যাশনাল একাডেমি। রাজারহাটে কি নেই? আপনি সমস্ত স্কুল, কলেজ, আপনি এখানে কমপ্লেক্স থেকে আরম্ভ করে আপনি এখানে শপিং মল, সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল। আর দেখুন, আমার ডান দিকেই আপনারা সবাই জানেন বারবিকিউ নেশন, সেটাও কিন্তু এখানে রয়েছে। তো এরকম একটা লোকেশানে আজকে দারুণ একটা 3 BHK আপনাদের দেখাতে চলেছি। যারা কম বাজেটের মধ্যে ভালো লোকেশান, একদম 6 লেনের ওপরে থাকতে চাইছেন এবং রাজারহাটের একদম মেন প্রপার লোকেশানে যেখানে হাই রাইজ বিল্ডিংগুলো হচ্ছে তার ঠিক পাশেই তার যে ফিল, সেটা আপনি এই বিল্ডিং থেকে পেতে পারেন একটু সস্তার মধ্যে। এই ধরনের যারা অ্যাম্বিয়েন্স চাইছেন, হাই রাইজের একটা পরিবেশ যারা চাইছেন, তাদের জন্য এই ধরনের একটা ফ্ল্যাট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে আজকে। তো চলুন আমরা প্রপার্টির মধ্যে যাই, সেখানে ডিটেলসটা কি আছে, কি ধরনের 3 BHK আছে, কি তার লোকেশান আছে এবং কি ধরনের ফিল সেখান থেকে পাওয়া যেতে পারে। আজকে কিন্তু যে প্রজেক্টটি দেখাবো সেটা কিন্তু একটা দারুণ, মানে কি বলবো, ফিল কিন্তু সেই প্রজেক্ট থেকে আপনারা পেতে পারেন। যেটা আগেই বলছিলাম, সবাই হাই রাইজে তো ফ্ল্যাট নিতে পারেন না, কিন্তু হাই রাইজের ফিলটা এই ফ্ল্যাট থেকে পাবেন কম পয়সার মধ্যে, একটা দারুণ বাজেটে, একটা কম বাজেটের মধ্যে আপনারা এই ফ্ল্যাটটি আজকে কিন্তু অ্যাভেল করতে পারেন। তো চলুন আমরা প্রপার্টিতে যাই, সেখানেই ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। চলে আসুন। তো আমরা চলে এসেছি ফ্ল্যাটের সামনে। দেখুন, ফ্ল্যাটে যখন আমি এন্ট্রি করছি, এটা হচ্ছে আপনার নর্থের দিকে এন্ট্রি করছি, আর অবভিয়াসলি সাউথের দিকে এক্সিট হচ্ছে। তো এই হচ্ছে ফ্ল্যাটে আমি এন্ট্রি করলাম, জাস্ট এন্ট্রি করলাম। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, এল প্যাটার্নের লিভিং কাম ডাইনিং। এই দিকে থাকছে কিচেন এরিয়াটা, আর এই দিকটা ডাইনিং, আর এই দিকটা পুরোটাই পেয়ে যাচ্ছেন লিভিং এরিয়া। খুব সুন্দর ফ্লোর প্ল্যান, খুব ছোট সাইজের একটা 3 BHK, কিন্তু ফ্লোর প্ল্যানটা অসাধারণ। আর আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে এর আগে আপনারা কখনো কোনো প্রপার্টি ব্লগে কিন্তু দেখেননি। কারণ দেখাতে বাধ্য এই কারণে হয়েছি, কারণ টাইলসের কাজটা এখনও হয়নি। একটা ব্লক পুরোপুরি রেডি, পুরোপুরি সোল্ড আউট। এই ব্লকটাতে কয়েকটি মাত্র ফ্ল্যাট আছে, তার মধ্যে একটা সুন্দর লোকেশানে, সুন্দর পজিশানে একটা কর্নার ফ্ল্যাট, এবং যার ভিউ এবং যার ফ্ল্যাট থেকে একটা অসাধারণ ফিল আপনি কিন্তু পেতে পারেন। সেটা কিভাবে, সেটা আপনাদেরকে বলবো। আমি যখন ফ্ল্যাটে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আমার সোজাসুজি একটা রুম আছে, আর এই আমার ঠিক এদিকটাতে দুটো রুম, আর ডান দিকে আছে আপনার কমন ওয়াশরুম। তো ফার্স্ট আমি এই বেডরুমটাতেই প্রবেশ করব। স্ট্রেট এসে যে বেডরুমটা পড়ছে সেই বেডরুমটা। আর যেহেতু টাইলস নেই, যেহেতু ফ্লোরিং নেই, আমি কিন্তু আজকে একটা মেজারিং টেপ নিয়ে এসেছি, আপনাদেরকে সাইজটা একবার বলে দেব। দেখুন, যেহেতু এখন কাজ চলছে, এখানে যারা কাজ করছেন তারা হয়তো এখানে টিফিন করেছেন, কিছু জিনিসপত্র এখানে পড়ে আছে। এটা যে সাইজ আসছে সেটা কিন্তু 8.8, আর এই পাশের যে সাইজটি আসছে সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে আপনার 11.6 এদিকটা হয়ে গেল। আর এই যে উইন্ডো থেকে একটা অসাধারণ ভিউ পেয়ে যাচ্ছেন। আমার বাদিকে যেটা আছে সেটা হচ্ছে সিদ্ধা হ্যাপি ভিলে। আর এই যে দূরে এখানে কিন্তু একটা যে প্রজেক্ট এখানে কিছুদিন আগে লঞ্চ হলো, একটা ওয়েস্ট বেঙ্গলের এবং কলকাতার একটা বড় ডেভেলপারের যে প্রজেক্ট, এখানেও কিন্তু G+19 এখানে কিন্তু হাই রাইজ বিল্ডিং হচ্ছে। তো এদের যে ফেসিলিটিস বা অ্যামিনিটিস, সেটা কিন্তু আপনি এই যে উইন্ডো থেকে কিন্তু আপনি পুরোটাই এনজয় করতে পারবেন। তো এবার আমি প্রবেশ করব সেকেন্ড বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের
যে আপনার ওয়াশরুমটা অ্যাটাচ টয়লেটটা সেটা কিন্তু কিছুটা ফ্লোরিংয়ের কাজ হয়ে গেছে, কাজ কন্টিনিউ চলছে এখানে। এবার মাস্টার বেডরুমের যে সাইজ সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই একবার। 8.5 নয়, 8.5 বেশি হবে, 8.8। আর এই দিকটাতে আছে, আর অপোজিট সাইডটা আছে আপনার 10.7, 8.8 আর 10.7। আর এই দিকের উইন্ডো থেকে একবার ভিউটা দেখে নিন। ডান দিকে হচ্ছে আপনার 6 লেন, একটু এগিয়ে গেলেই আপনার হাই রাইজ বিল্ডিং, যেটা হচ্ছে বড় একটা ডেভেলপারের, যেখানে সমস্ত রকম অ্যামিনিটিস অ্যাক্রোপলিস মল থেকে সমস্ত কিছু থাকছে। 2027-এ সেগুলো হ্যান্ডওভার হয়ে যাবে পুরো। সেই এখান থেকে হেঁটে গেলে মোটামুটি 500-700 মিটারের মধ্যেই আছে। আর এখানে একটা প্রজেক্ট যেটা লঞ্চ হয়েছে, তার যে অ্যামিনিটিস এবং এখান থেকে ওই যে হাই রাইজ বিল্ডিংয়ের যে রোড, সেটা কিন্তু এখান দিয়ে রয়েছে। তো এই জায়গাটার কিন্তু আপনি উপভোগ করতে পারবেন এই পার্টিকুলার রুমটা থেকে। এবং এবার চলে যাব থার্ড বেডরুম এবং থার্ড বেডরুমের সঙ্গে ব্যালকনি আছে। ব্যালকনি থেকে তো একটা অসাধারণ ভিউ আপনি অবশ্যই পাবেন। আর সবথেকে আগের কথা যেটা বলার কথা, সেটা হচ্ছে আমি একবার সাইজটা আপনাদেরকে বলে দিই। 10.5 একদিকে আছে, আর একদিকে আছে আপনার 10.11, অর্থাৎ 11 ফিট আমি বলতেই পারি। আর এই হচ্ছে ব্যালকনি। দেখুন, ব্যালকনির থেকে বসে আপনি ইভিনিংয়ে এখানে একটা চেয়ার নিয়ে বসবেন। ডান দিকের অসাধারণ ভিউ 6 লেনের। আর এখানে যে হাই রাইজ প্রজেক্টটা হচ্ছে, তার যে অ্যামিনিটিস, তার যে অ্যাম্বিয়েন্স, সেটা আপনি প্রপারলি পেতে পারেন। আপনাকে পে করতে হবে খুব অল্প, কিন্তু আপনি সমস্ত কিছু অ্যামিনিটিস আপনি কিন্তু এখান থেকে উপভোগ করতে পারছেন এই 3 BHK থেকে। খুব ছোট সাইজের 3 BHK এবং অসাধারণ একটা লোকেশানে আপনি পেয়ে যাচ্ছেন এই 3 BHK। আর এই হচ্ছে উইন্ডো, এই যে থার্ড বেডরুম, সেটার উইন্ডোটা দেখুন। এই উইন্ডো থেকে ভিউটাও কিন্তু আপনি অসাধারণ পেয়ে যাচ্ছেন। এই সামনের ফাঁকা জায়গাগুলোতে কিন্তু আপনার হাই রাইজ বিল্ডিংগুলো চলে আসবে এবং এই জায়গাগুলোতে প্রচুর অ্যামিনিটিস কিন্তু আপনি এখান থেকে আপনার রুম থেকে কিন্তু আপনি এনজয় করতে পারছেন। তো এই গেল থার্ড বেডরুম। আর আমার ডান দিকেই হচ্ছে, এটা হচ্ছে কিচেন। এখানে কিচেন স্ল্যাব থাকবে, সেই কিচেন স্ল্যাবটা এখনও বসেনি। তো প্রথমে একটা সাইজটা আপনাদেরকে বলে দিই। এই পাশের যে সাইজটা, সেটা কি হচ্ছে সেটা একবার আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে আপনার 7.9, এদিকটা আসছে 7.9, আর এই দিকটা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে। এই ব্লকটি খুব শীঘ্রই, মোটামুটি আপনার 5 থেকে 6 মাসের মধ্যে, উইদিন 6 মান্থসের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে প্রজেক্টটি দেখছেন, এই প্রজেক্টটি কিন্তু রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। এরকম নয় যে রেরা নয়, এরকম কিছু নয়, রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট কিন্তু আপনি দেখছেন। তো এই দিকের যে সাইজটা, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা পুরোটা এখানেই কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ এই পর্যন্ত আপনি পাচ্ছেন 16 ফিট 4। আর এইটা ধরে নিন আরও মোটামুটি 16, আর এদিকে আরও 2 ফিট, অর্থাৎ 18 ফিট 19 ফিট কিন্তু আপনি এই দিকটা পেয়ে যাচ্ছেন। এই গেল আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আর যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। মোটামুটি টাইলসের কাজ হয়ে গেছে। এটা কিন্তু বিগ সাইজের কমন ওয়াশরুম, ছোট্ট একটা 3 BHK, কিন্তু কমন ওয়াশরুমটা কিন্তু যথেষ্টই বড় কমন ওয়াশরুম পাচ্ছেন। এবার যেটা করব, আপনারা যে ফ্ল্যাট দেখলেন এখন, সেখানে টাইলসের কাজ হয়নি, সিমেন্টিং হয়ে আছে, এখানে পুট্টি হয়নি, বুঝতে আপনাদের খুবই অসুবিধা হচ্ছে, বুঝতেই পাচ্ছি। কিন্তু এখানে যে আরেকটি ব্লক পুরো রেডি আছে, সেখানে কি ফিটিংস আছে, কি ধরনের টাইলস ইউজ করা হচ্ছে, সমস্তটা দেখাচ্ছি আপনাদের। সেটা দেখলে মোটামুটি আইডিয়া করে নিতে পারবেন। তো চলুন সেই ফ্ল্যাটটিতে একবার আমরা চলে যাই। তো এবার আমি যেটা রেডি ব্লক আছে সেই ব্লকে যাব। দেখুন, সেই ব্লকে যাওয়ার জন্য আমাকে নিচে গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে না, কারণ এই যে দুটো ব্লক আছে, সেকেন্ড ফ্লোর থেকে কিন্তু ইন্টারকানেক্ট করা আছে। আমি সেখান দিয়েই যাব। সেকেন্ড, থার্ড এবং ফোর্থ তিনটে
যে মানে তিনটে যে ইয়ে আছে সেকেন্ড থার্ড ফোর্থে আপনি কিন্তু এই ইন্টারকানেক্ট যেটা করা আছে এক ব্লক থেকে আরেক ব্লকে আপনি ইজিলি যেতে পারবেন। এবং যদি কখনো কোনো ব্লকে আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার লিফটে কোনো প্রবলেম হলো, আপনি অন্য ব্লকে গিয়ে লিফট কিন্তু ইউজ করতে পারবেন, সেই জন্যই করা আছে। রেডি যে ব্লক সেখানে চলে এসেছি। রেডি কি ফিটিংস দেওয়া হয়েছে, কি ধরনের জিনিস ইউজ করা আছে সেগুলো দেখাবো। এই হচ্ছে আপনার রেডি ডোর দেখতে পাচ্ছেন, বোথ সাইড ল্যামিনেটেড, কাজ হচ্ছে, আপনারা আওয়াজ হয়তো পাচ্ছেন। আর এই হচ্ছে কিচেন স্ল্যাব। দেখুন এই যে কিচেন স্ল্যাব যেটা আছে সেটা কিন্তু ভালো গ্রানাইট ইউজ করা আছে। এই হচ্ছে কল, এই দেখুন কল যেটা ইউজ করা আছে সেটা হচ্ছে এশিয়ান পেন্টসের বাথ সেন্স। সমস্ত ফিটিংসগুলো ইউজ করা আছে এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টস নতুন কিন্তু এই ধরনের প্রোডাক্ট লঞ্চ করেছে। তো এশিয়ান পেন্টস মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে তাদের যে প্রোডাক্ট সেটা কিন্তু যথেষ্টই ভালো। তো এই ধরনের কল বা আপনার টয়লেটে যেগুলো ইউজ করা আছে সেগুলো কিন্তু এশিয়ান পেন্টস। আর এই দেখুন এখানে আপনার রয়েছে একটা বেসিন, আর এই হচ্ছে আপনার টয়লেটের মধ্যে আপনার দেখুন সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। বাথ সেন্স এখানে লেখা রয়েছে এশিয়ান পেন্টস, দেখেই বুঝতে পারছেন এই যে লেখা আছে এটা এশিয়ান পেন্টসের প্রোডাক্ট আছে। তো এখানেও বাথ সেন্স লেখা আছে, এখানে বেসিন। তো এইগুলো কল, শাওয়ার সমস্ত কিছু ফিটিংস যেমন দেখছেন এরকমই কিন্তু থাকছে। আর এই দিকে টিভি ইউনিটের জন্য এরকম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা সুন্দর টাইলসের ফিটিংস কিন্তু ওয়ালে আপনি পেয়ে যাচ্ছেন। আর এই দিকে আপনার যে অ্যাটাচ টয়লেট অ্যাজ ইট ইজ সেরকম ফিটিংস এখানে ইউজ করা হয়েছে। এখানেও সেম এশিয়ান পেন্টসের বাথ সেন্স টোটাল ফিটিংস কিন্তু এটাতে রেডি আছে। আপনারা ওই ফ্ল্যাটটিতেও কিন্তু সমস্ত ফিটিংস এরকম রেডি পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্ট এখানে রয়েছে, আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি দেখিয়ে দিলাম। এই হচ্ছে টাইলস দেখতে পাচ্ছেন, এরকম টাইলস মোটামুটি এই ধরনের টাইলস আপনি পেয়ে যাবেন। হোয়াইট কালারের ওপরেই কিন্তু টাইলসগুলো মোটামুটি যা রেডি ফ্ল্যাট দেখতে পাচ্ছি এরকম টাইপের টাইলস কিন্তু ইউজ করা আছে। তো মোটামুটি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। এবার একবার আমি ছাদে চলে যাব, ছাদে গিয়ে ডিটেলসে টোটাল যে আমি ফ্ল্যাটটি দেখালাম আজকে তার কি স্কোয়ার ফিট আছে, কি রেট আছে, সমস্তটা আপনাদেরকে বলবো। চলে আসো। তো আমরা চলে এসেছি ছাদে। খুব দারুণ একটা ওয়েদার, মৃদুমন্দ হাওয়া বইছে, আর চারিদিকে দেখুন নারকেল গাছ চারিদিকে রয়েছে। সামনে আপনার 6 লেন চলে গেছে, আর দূরে হাই রাইজ বিল্ডিং। আমার পিছন দিকেও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হাই রাইজ বিল্ডিং। আর আমার এই সোজাসুজি বাঁদিকেও কিন্তু হবে হাই রাইজ বিল্ডিং। ঠিক তার মাঝখানে একটা ছোট্ট একটা কমপ্লেক্স যেখানে আপনার থাকছে অ্যামিনিটিস, কিডস প্লে এরিয়া, মন্দির, আপনার থাকছে জিম, কমিউনিটি হল। 50টা ফ্ল্যাটের একটা 2টো ব্লকের একটা প্রজেক্ট আছে। এটা খুব সাজানো গুছানো সুন্দর একটা পরিপাটি করা ফ্ল্যাট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম রাজারহাট 6 লেনের ওপরে। আর আশেপাশেই সমস্ত কিছু অ্যামিনিটিস আপনি পেয়ে যাবেন। এখানে শপিং মল থেকে আরম্ভ করে আপনি খেলাধুলার জন্য ক্রিকেট গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড সবই কিন্তু আপনি এই কমপ্লেক্স থেকে বেরিয়েই মোটামুটি অ্যারাউন্ড ধরুন 1 কিলোমিটারের মধ্যে সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল। আজকের ডেটে তো এই পরিস্থিতি আছে, আগামী দিন আপনি ভাবুন 2 বছর 3 বছর পরে আপনি এখানে কি ধরনের পরিবেশ তৈরি হতে পারে সেটা কিন্তু আপনি যদি একটু ভাবেন তাহলে আইডিয়া পেয়ে যাবেন। কারণ এই ধরনের যে হাই রাইজ বিল্ডিংগুলো হচ্ছে কলকাতার মোস্ট পপুলার এবং সবথেকে ভালো ভালো যে ডেভেলপারগুলো আছে তারাই কিন্তু আজকে রাজারহাটে কাজ করছে। অলরেডি আপনারা জানেন সমস্তটাই, কারণ এখানে প্রচুর বড় বড় হাই রাইজ বিল্ডিং কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। পিছনে যেটা দেখতে পাচ্ছেন আরও কিন্তু হচ্ছে। তো এরকম জায়গায় দাঁড়িয়ে আজকে সবার পক্ষে এই ধরনের হাই রাইজে কিন্তু ফ্ল্যাট নেওয়া সম্ভব হয় না। তার জন্যই কিন্তু আজকে আপনাদেরকে এরকম একটা প্রজেক্ট দেখাচ্ছি যেখানে কম বাজেটের মধ্যে একটা 3 BHK, অনেক ফ্যামিলি আছে যাদের 3 BHKর খুব প্রয়োজন হয়, ছোট হলেও একটা 3 BHK 3টে ঘর তাদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আজকের এই ফ্ল্যাটটি কিন্তু তাদের জন্য অসাধারণ একটি ফ্ল্যাট হতে চলেছে।
আর এর যে সাইজ আছে সেটা আপনাদেরকে বলে দিই, আপনারা হয়তো শুনেই থাকবেন না যে এত কম সাইজের মধ্যে এরকম সুন্দর একটা 3 BHK ফ্লোর প্ল্যান হতে পারে। মাত্র 993 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিন্তু আপনারা দেখলেন, এবং যার প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 44.5 লাখসে, 44,50,000 আপনি এই ফ্ল্যাটটি কিন্তু আজকে পেয়ে যেতে পারেন। আর কিন্তু বেশি ফ্ল্যাট নেই, এবং থার্ড ফ্লোরে কিন্তু অ্যাভেলেবেল আছে আজকের ডেটে। আপনি থার্ড ফ্লোরটা পেয়ে যেতে পারেন, ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর আপনি পাবেন না। থার্ড ফ্লোর কিন্তু অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে, ফোর্থ ফ্লোরও অ্যাভেলেবেল আছে, থার্ড অ্যান্ড ফোর্থ অ্যাভেলেবেল আছে। কর্নার ফ্ল্যাট, কী ধরনের লোকেশান, কী ধরনের ভাইব ফ্ল্যাট থেকে পেতে পারেন আপনি, কী ধরনের ফিল পেতে পারেন সেগুলো তো আগেই বলেছি। তো মোটামুটি আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করব। আবারও কোনো নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। আর যাওয়ার আগে যেটা আমি সবসময় বলি, অবশ্যই করে নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন ভালো ভালো লোকেশনে ফ্ল্যাট দেখার জন্য, এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে ফ্ল্যাট দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে আপনারা সঙ্গে রাখুন। আর নিউ ডোর প্রপার্টিসকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।